পশ্চিমবঙ্গের সেটা পাওয়ার মিউজিক, সেই পাওয়ার মিউজিক কিন্তু থাকছে হরিদ্বারে। প্রায় কিন্তু দূরত্ব রয়েছে 1,500 কিলোমিটার, মানে বুঝতে পারছেন কতটা দূরে। তো এখানে কিন্তু দুখানা সেট আপ কিন্তু স্ট্যান্ড বাই বসে বাজবে। ডিজে পঙ্কজ, ডিজে সার্জেন, ডিজে সোসি। উড়িষ্যায় গিয়েছিলাম, উড়িষ্যা ময়ূরভঞ্জে। তো এই যে হরিদ্বার যে ট্যুরটা হবে সেটা কিন্তু অনেকটা দূরে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুর আগে অবশ্যই বলবো হর হর মহাদেব। তো অবশ্যই আপডেট রয়েছে হরিদ্বারের আপডেট। হরিদ্বারে কিন্তু বিগ রোড শো রয়েছে। অবশ্যই বন্ধুরা জল ঢালা উপলক্ষে, শ্রাবণ মাসের যে জল ঢালা উপলক্ষেই কিন্তু বিভিন্ন সেট আপ থাকছে। সেখানে কী সেট আপ থাকছে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। কোন সেট আপ সেখানে যাচ্ছে না, স্ট্যান্ড বাই বসে বাজবে, সেটাও কিন্তু জানানোর চেষ্টা করব। আমি যেহেতু যাবো দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে, তো এখান থেকে আমরা কিভাবে যাব সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব, যাতে অনেকে আরও যেতে পারেন। হাওড়া স্টেশন থেকে আমাকে যেতে হবে, তো সব তথ্য আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো সেখানে কী সেট আপ থাকছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানাবো। আর অনেকটা রাস্তা প্রায় কিন্তু শুনেছি 100 থেকে 150 কিলোমিটার রাস্তা ধরে কিন্তু রোড শো হয়, 5-6 দিন ধরে রোড শো হবে। আর জানা যাচ্ছে যে 17 তারিখ থেকে কিন্তু রোড শো শুরু হয়ে যাবে। 17 তারিখ থেকে এবার 6-7 দিন তো অবশ্যই লাগবে রোড শো কমপ্লিট হতে। তো আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে, কিন্তু ওখানে পৌঁছে যাওয়ার প্ল্যান রয়েছে 13-14 তারিখের মধ্যে। তো দেখা যাক কতদূর কি হয়। অবশ্যই আপডেট ভিডিও আসবে, আপনারা সবাই জানতে পারবেন যে আমরা কোথায় রয়েছি আর কোন ট্রেনে করে যাচ্ছি। সব কিছুই কিন্তু আপনাদের যখন নতুন ব্লগ আসবে তখন কিন্তু অবশ্যই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা ট্রেনে করেই কিন্তু রওনা দেব। আর বাসে যাওয়াটা কিন্তু সম্ভব নয়, অনেকটা দূর। প্রায় কিন্তু দূরত্ব রয়েছে 1,500 কিলোমিটার, মানে বুঝতে পারছেন কতটা দূরে কিন্তু এই যে প্রোগ্রামটি হচ্ছে। আগে এমনি আমরা কাছাকাছি বিভিন্ন জায়গায় গিয়েছি, যেরকম ঝাড়খণ্ডে গিয়েছিলাম, বাঁকুড়াতে গিয়েছিলাম, যেমন নারাজোল অর্থাৎ হচ্ছে পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলাম, এটা কিন্তু অনেকটাই দূর। আবার হচ্ছে উড়িষ্যায় গিয়েছিলাম, উড়িষ্যা ময়ূরভঞ্জে। তো এই যে হরিদ্বার যে ট্যুরটা হবে সেটা কিন্তু অনেকটা দূরে হচ্ছে। অসুবিধা অবশ্যই হবে না, কেননা ওখানে অনেক দাদাভাইরা, চেনা দাদাভাইরা রয়েছেন। ঝাড়খণ্ডের কিছু দাদাভাইরা যাচ্ছে, মেদিনীপুর থেকে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর থেকে কিছু দাদাভাই, পূর্ব মেদিনীপুর থেকে কিছু দাদাভাইরা যাচ্ছে, তাদের সাথে অবশ্যই দেখা হবে। আর ওখানে সবচেয়ে আকর্ষণের বিষয় কিন্তু পাওয়ার মিউজিক থাকছে, মানে আমাদের পশ্চিমবঙ্গের সেটা পাওয়ার মিউজিক, সেই পাওয়ার মিউজিক কিন্তু থাকছে হরিদ্বারে। আর তার আগে কিন্তু শোনা গিয়েছে বর্মন মিউজিকও থাকার কথা ছিল, কিন্তু বর্মন মিউজিক শুনছি যে ক্যান্সেল হয়েছে। তো একদম যে স্লিপটা দিয়েছিলাম না, সেটাই একদম পুরো ক্রস চিহ্ন দেওয়া ছিল। তো এর থেকে কনফার্ম কিন্তু ওখানে বর্মন মিউজিক থাকছে না। তো এখানে অনেক সেট আপ থাকছে। তো কী সেট আপ থাকছে অবশ্যই কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আর কিভাবে যাবেন তো সব কিছু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। আমি যেহেতু হাওড়া থেকে যাব, তো হাওড়া থেকে আমি কিভাবে যাব সেটা কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি। তো আমি যেহেতু হাওড়া স্টেশন থেকে আমাকে যেতে হবে, যেহেতু হাওড়া স্টেশন থেকে আমার ট্রেন রয়েছে, তো 3খানা কিন্তু ট্রেন যায় পুরো ডাইরেক্ট হরিদ্বার। আর নইলে অনেকে যারা যেতে চাইছেন নিউ দিল্লি হয়ে কিন্তু ভায়া আবার হচ্ছে আপনারা হরিদ্বার যেতে পারবেন। তো আমরা কিন্তু একদম ডাইরেক্ট হরিদ্বারই যাব। তো তার মধ্যে কিন্তু ওখানে যাওয়ার জন্য ট্রেন রয়েছে, কুম্ভ এক্সপ্রেস রয়েছে, উপাসনা এক্সপ্রেস রয়েছে, দ্রুন এক্সপ্রেস রয়েছে। তো আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে কুম্ভ এক্সপ্রেসে। কুম্ভ এক্সপ্রেস কিন্তু 2 দিন বন্ধ থাকে, বাদবাকি প্রতিদিনই চলে। তো কুম্ভ এক্সপ্রেস কিন্তু বন্ধ থাকে মঙ্গলবার এবং হচ্ছে শুক্রবার। কুম্ভ এক্সপ্রেসের নাম্বারটা বলে দিচ্ছি 12369। অবশ্যই এই যে ট্রেনটি কিন্তু হাওড়া স্টেশন থেকে ছাড়ে 1টা PM, মানে দুপুর 1টার সময়, আর সেখানে গিয়ে পৌঁছায় কিন্তু পরের দিন 3:50-এ। এটা কিন্তু হয়ে গেল কুম্ভ এক্সপ্রেস। তারপরেই কিন্তু আসছে উপাসনা এক্সপ্রেস। উপাসনা এক্সপ্রেস কিন্তু 2 দিন চলে, তার মধ্যে অবশ্যই মঙ্গলবার আর শুক্রবার। তো সময়টা রয়েছে কিন্তু দুপুর 1টা, হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর গিয়ে পৌঁছায় কিন্তু পরের দিনে 3:50-এ বিকেল। তারপরে অবশ্যই রয়েছে বন্ধুরা, আর উপাসনা এক্সপ্রেসের নাম্বারটা বলে দিই 12327। তারপরেই বন্ধুরা রয়েছে দ্রুন এক্সপ্রেস। তো এই যে ট্রেনটি কিন্তু ছাড়ে 8:25-এ আর গিয়ে পৌঁছায় কিন্তু পরের দিন কেন, তার পরের দিন কিন্তু 5:20-তে, মানে আজকের সন্ধ্যা 8:25-এ কিন্তু ট্রেন ছাড়বে। পরের দিন গিয়ে তার পরের দিনের সকাল 5:20-তে কিন্তু সেই হরিদ্বারে গিয়ে পৌঁছাবে। আর অবশ্যই বলে রাখি বন্ধুরা যে দ্রুন এক্সপ্রেস এই ট্রেনটি প্রতিদিন কিন্তু চলে। আর নাম্বার কিন্তু রয়েছে 13009। হরিদ্বারে যাওয়ার জন্য কিন্তু এই 3খানা ট্রেন আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই বন্ধুরা কুম্ভ এক্সপ্রেসে হচ্ছে স্লিপার কোচের রেট রয়েছে 665, উপাসনাতে 665, দ্রুনে কিন্তু রয়েছে 625। কুম্ভ এক্সপ্রেসে কিন্তু রয়েছে জেনারেল কোচ 385 টাকা ভাড়া, উপাসনাতেও 385,
দ্রোণে গেলে কিন্তু 365, 26 থেকে 27 ঘন্টা, মানে এক্সট্রা টাইম তো অবশ্যই লাগবে। তো অবশ্যই আপনাদের 26 ঘন্টার মতো সময় লাগছে। তো একদিন 3 ঘন্টা কি 4 ঘন্টার মতো আপনাদের সময় লাগবে হরিদ্বারে পৌঁছাতে। তো এই রয়েছে আপডেট। আর তারপরেই অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেখানে কী কী সেট আপ থাকছে। তো অবশ্যই বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে থাকছে পাওয়ার মিউজিক, তো বললাম বর্মন মিউজিক শুনলাম ক্যান্সেল হয়ে গিয়েছে। তো এগুলো বাদে কিন্তু আরও কী কী সেট আপ থাকছে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করছি। ওখানে পাওয়ার মিউজিক তো থাকছেই, তারপরেই থাকছে ডিজে পঙ্কজ, ডিজে সার্জেন, ডিজে সোসি, ডিজে ধরকন, ডিজে নিউ অমর। পরে অবশ্যই বন্ধুরা রয়েছে ডিজে রঞ্জন কাটিহারি, তারপরে রয়েছে ডিজে আশলি রাবণ, ডিজে কাশানা রিস্তাই, ডিজে কার্নাওয়াল, বিরাট রাবণ, মহাদেব ডিজে, উস্তাব ডিজে, বালাজি ডিজে, শর্মা ডিজে, ডিজে তানওয়ার, ডিজে সুমিত, ডিজে পরি, ডিজে শাগুন, এমজি সাউন্ড, ডিজে চৌধুরী, প্রতাপপুর। তো অবশ্যই বন্ধুরা 21খানা সেট আপের কিন্তু আমি আপডেট দিলাম। তো আরও কিন্তু সেট আপ ওখানে থাকবে। সব সেট আপের নাম তো অবশ্যই জানা নেই, বলাও সম্ভব নয়। তো অবশ্যই যাব, সব রকম সেট আপের অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। আর আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে পাওয়ার মিউজিক, তো খুব এক্সাইটেড, খুব সুন্দর মুহূর্ত সেখানে উদযাপন করব আর খুব আনন্দ অবশ্যই করব। সেই সব মুহূর্তগুলো কিন্তু ব্লগের মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করব। তো এখানে কিন্তু দুখানা সেট আপ কিন্তু স্ট্যান্ড বাই বসে বাজবে, এটা কিন্তু শোনা যাচ্ছে। তার মধ্যে অবশ্যই রয়েছে ডিজে সার্জেন আর ডিজে সোসি। তো ওটা কিন্তু ওখান থেকে হরিদ্বার থেকেও কিন্তু অনেকটা দূরে বসে বাজবে দুখানা সেট আপ। তো কোথায় কি বাজবে সেটা কিন্তু অবশ্যই গেলে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো। প্রপার কিন্তু জায়গার নামটা কিন্তু এখনও পাইনি। তো কেউ যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ডিজে সোসি কোথায় বসে বাজবে আর ডিজে সার্জেন কোথায় বসে বাজবে, সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বন্ধুরা ওটা কিন্তু বাজবে উত্তরপ্রদেশে। তো উত্তরপ্রদেশের কোন জায়গায় বাজবে, লোকেশান যদি নাও দিতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোন জায়গা, মানে জায়গার নামটা যদি বলেন তো খুবই ভালো হয়। অনেক দাদা ভাইরা কিন্তু উপকৃত হবে আর আমারও অনেকটা কিন্তু হেল্প হবে। আর অবশ্যই বন্ধুরা শেষে বলবো, যারা অবশ্যই যাচ্ছেন উত্তরাখণ্ডের হরিদ্বারে, তো অবশ্যই বলে রাখবো আপনারা সঙ্গে করে কিন্তু পরিমাণ মতো পর্যাপ্ত মতো খাবার রাখবেন বা একটু জল রাখবেন, পারলে টর্চ রাখতে পারেন যারা 2-3 দিনের জন্য যাচ্ছেন। আর অবশ্যই ছাতা ব্যবহার করতে পারেন, ওখানে গরম থাকবে কি বলতে পারছে না, গরম গরম ভাব মনে হচ্ছে ওখানে। তো আপনারা সঙ্গে করে ছাতাও রাখতে পারেন, জল তো রাখছেন, টর্চ লাইট রাখবেন আর শুকনো কিছু খাবার রাখবেন। তো এইটুকানি বন্ধুরা আজকের মতো এই যে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, হর হর মহাদেব।